নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় হাত বাড়ালে মিলছে মাদক। আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানেও কমছে না মাদক সেবী ও ব্যবসায়ীদের দৌরাত্ম্য। মাদক নির্মূলে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। নারায়ণগঞ্জ থেকে আশিকুর রহমান হানানের রিপোর্ট, জানাচ্ছেন জামান আশরাফ। নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ, ফতুল্লা, আড়াইহাজার, সোনারগাঁও সহ বিভিন্ন জায়গায় চলছে মাদক ব্যবসা। মদ, ইয়াবা, হেরোইন, গাঁজা, ফেন্সিডিল সহ সব ধরনের মাদক বিক্রি ও সেবনে জড়িয়ে পড়ছে স্থানীয় কিছু তরুণ। জেলার বিভিন্ন স্থানে সহজেই মিলছে মাদক, এমন অভিযোগ স্থানীয়দের। মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করলেই কারবারিদের রোশানলে পড়ার কথাও জানান তারা। প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে গলিতে গলিতে মাদক পাওয়া যাচ্ছে। আমরা নিরুপায় কিছু করতে পারছি না। মাদকের সিন্ডিকেট অনেক বড়। পাড়া মহল্লায় আনাচে কানাচে মাদকের ভয়াবহ ছড়াছড়ি। প্রশাসন যদি ঠিক মতন তৎপরতা করে তাহলে আমার মনে হয় নারায়ণগঞ্জ থেকে মাদক নির্মূল করার সুব্যবস্থা করতে পারেন। মাদক কারবারিদের নির্মূলে নিয়মিত অভিযান কার্যক্রম চলবে বলে জানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদকের নোডাল এজেন্সি হিসাবে আমরা নারায়ণগঞ্জে মাদকের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করে আমরা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এ ব্যাপারে জিরো টলারেন্সের কথা জানিয়েছে পুলিশ। নদী এলাকা আছে আমাদের, আপনি জানেন নারায়ণগঞ্জ বিশেষ করে সদর এবং সিদ্ধিরগঞ্জের ফতুল্লায় একটা বড় এরিয়া আমাদের নদী বেষ্টিত। তো এইসব জায়গাগুলো দিয়ে অবাধে মাদক আসার সুযোগ আছে, কিন্তু আমরা সচেতন আছি। নতুন প্রজন্মের জন্য মাদকমুক্ত নারায়ণগঞ্জের প্রত্যাশা বাসিন্দাদের। জামান আশরাফ, জিটিভি নিউজ।